নাটকের নাম বিশ্বাসের রক্ত। গ্রামের এক নিরিবিলি বাড়ি, টিনের চাল, সামনে ছোট উঠান, পাশে কয়েকটা গাছ। সেই বাড়িতেই থাকত মা, মেয়ে আর মেয়ের জামাই। সংসারটা খুব বড় ছিল না, কিন্তু শান্ত ছিল। মেয়ের নাম পাতা আর তার স্বামী সবুজ। পাতার মা হালিমা অনেক বছর আগেই স্বামী হারিয়েছেন। যৌবনেই বিধবা হওয়ার পর থেকে তিনি মেয়েকে নিয়েই জীবন কাটিয়েছেন। সবুজ প্রথমে খুব ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ বলেই সবার কাছে পরিচিত ছিল। গ্রামের মানুষ বলতো পাতা ভাগ্য করে এমন জামাই পেয়েছে। সবুজও প্রথমে শাশুড়িকে খুব সম্মান করত, মা বলেই ডাকত। সংসার মোটামুটি ভালোই চলছিল, কিন্তু মানুষের ভেতরের দুর্বলতা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। একদিন বিকেলে হালিমা রান্নাঘরে চা বানাচ্ছিলেন। সবুজ উঠানে বসেছিল। হালিমা চা নিয়ে এসে বললেন, সবুজ, এই নাও চা, তোমার জন্য বানাইলাম। সবুজ একটু হাসল। মা, এত কষ্ট করেন কেন? সেই কথার মধ্যে ছিল এক অদ্ভুত উষ্ণতা। প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু দিন যেতে যেতে সেই স্বাভাবিক হাসি ঠাট্টা একটু অন্যরকম হয়ে উঠতে লাগল। এর মধ্যেই সংসারের অবস্থার কথা ভেবে পাতা একটা বড় সিদ্ধান্ত নিল। সে বিদেশে যাবে, কিছু টাকা রোজগার করবে, সংসারটা ভালো করবে। বিদায়ের দিন সকালে পাতা তার মাকে জড়িয়ে ধরল। তারপর সবুজের দিকে তাকিয়ে বলল, সবুজ, আমি 2 বছরের জন্য যাচ্ছি। মাকে দেখে রাখবা আর নিজেরও খেয়াল রাখবা। সবুজ মাথা নাড়ল। চিন্তা করো না, সব ঠিক থাকবে। পাতা চোখে পানি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। সেই দিন থেকেই যেন বাড়িটার পরিবেশ একটু একটু করে বদলাতে শুরু করল। এখন সেই বাড়িতে শুধু 2 জন মানুষ, শাশুড়ি আর জামাই। প্রথমে তারা একসাথে খেত, গল্প করত, সন্ধ্যায় উঠানে বসে আড্ডা দিত। হালিমার অনেক একাকিত্ব ছিল, আর সবুজেরও ভেতরে ছিল এক ধরনের দুর্বলতা। ধীরে ধীরে তাদের সম্পর্কে সীমা ভাঙতে শুরু করল। এক রাতে বিদ্যুৎ ছিল না, চারপাশে অন্ধকার। হালিমা বারান্দায় বসেছিলেন। সবুজ এসে পাশে বসল। হালিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবুজ, তুমি থাকলে আমার একা লাগে না। সবুজ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনিও তো আমার খুব কাছের মানুষ। সেই কাছের মানুষ হওয়ার সীমাটা তারা ভুলে গেল। পাপের পথটা প্রথমে ছোট মনে হয়, কিন্তু একবার শুরু হলে সেটা গভীর অন্ধকারে নিয়ে যায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছল যেটা সমাজ তো দূরের কথা, নিজের বিবেকও মেনে নিতে পারে না। এভাবে কেটে গেল 2টা বছর। একদিন হঠাৎ করে পাতা দেশে ফিরে এলো। সে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ঢুকে পড়ল। তার মনে ছিল আনন্দ, এতদিন পরে সে তার মা আর স্বামীর সাথে দেখা করবে। কিন্তু বাড়ির দরজা আধা খোলা ছিল। পাতা ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। তার মা আর তার স্বামী একসাথে। পাতার হাত থেকে ব্যাগটা পড়ে গেল। তার কাঁপা কণ্ঠে শুধু একটা শব্দ বেরোল, মা। সবুজ আর হালিমা চমকে উঠল। তাদের মুখে তখন অপরাধ আর ভয়ের ছাপ। পাতা কান্নায় ভেঙে পড়ল। সবুজ, তুমি এটা করতে পারলে? মা, তুমি আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলে? ঘরের বাতাস যেন জমে গেল। কিন্তু লজ্জা আর অনুশোচনার বদলে সবুজ আর হালিমার মনে জন্ম নিল ভয়। তারা বুঝল, এই কথা যদি গ্রামের মানুষ জানে তাহলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না। সেই ভয় তাদের আরও অন্ধ করে দিল। রাতে তারা দুজন বসে কথা বলল। হালিমা ফিসফিস করে বলল, পাতা যদি সবাইকে বলে দেয়? সবুজের চোখে তখন অদ্ভুত অন্ধকার। সে বলল, তাহলে আমরা শেষ। তারপর তারা একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সেই রাতে পাতা নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ দরজা খুলে সবুজ ঢুকল, পিছনে হালিমা দাঁড়িয়ে। সবুজ ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর হঠাৎ করে পাতার গলা চেপে ধরল। পাতা ঘুম থেকে উঠে আতঙ্কে ছটফট করতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, সবুজ, তুমি আমাকে মারবা? কিন্তু মানুষের ভেতরের শেষ শক্তিটা তখনও বেঁচে ছিল। পাতা হঠাৎ জোরে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে পাশের বাড়ির মানুষ দৌড়ে এলো। ঘটনাটা আর লুকানো গেল না। সবুজ আর হালিমা ধরা পড়ে গেল। গ্রামের মানুষ জড়ো হলো। সবাই ঘৃণার চোখে তাকিয়ে রইল তাদের দিকে। একজন বৃদ্ধ ধীরে ধীরে বললেন, পাপ কখনো লুকানো যায় না, একদিন না একদিন প্রকাশ হবেই। পরে মামলা হলো। আদালতে সব সত্য বের হয়ে এলো। বিচারক কঠিন কণ্ঠে বললেন, যে মানুষ বিশ্বাস ভেঙে দেয় সে শুধু সম্পর্ক নয়, মানুষের জীবনও ধ্বংস করে, আর হত্যার চেষ্টা তার চেয়েও বড় অপরাধ। সবুজকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হলো। হালিমাকেও কারাগারে পাঠানো হলো। সব শেষ হয়ে গেল। একদিন বিকেলে পাতা একা বসেছিল সেই পুরনো উঠানে। বাতাসে শুকনো পাতার শব্দ হচ্ছিল। তার চোখে পানি ছিল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। সে ধীরে ধীরে বলল,
মানুষ যদি নিজের লালসাকে নিয়ন্ত্রণ না করে তাহলে সে শুধু নিজের জীবন না, পুরো পরিবারের জীবন পুড়িয়ে দেয়। পাপের আগুন প্রথমে উষ্ণতা দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই আগুন সব কিছু ছাই করে দেয়। আর বিশ্বাস ভেঙে গেলে রক্তের সম্পর্ক একদিন অপরিচিত হয়ে যায়। এই গল্প শুধু একটা পরিবারের নয়, এটা সেই শিক্ষা যা মনে করিয়ে দেয় বিশ্বাস একবার ভাঙলে